আমার নবী পাকের দরবারে গিয়ে পৌঁছে গেলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কালেমা পড়লেন, কিছুদিন অবস্থান করলেন, অতঃপর আমার নবী বললেন, বেরিয়ে পড়ো, তুমি আমার দরবারে বসে সময় নষ্ট করো না, যাও হিন্দুস্তানের জমিনে তোমার স্বদেশে গিয়ে তুমি আল্লাহর একত্ববাদের কালেমার প্রচার করো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, রাজা যখন ফিরে আসেন, কয়েকজন সাহাবা হুজুরকে সঙ্গে করে নিয়ে ফিরে আসছেন। ফিরে আসার পথে রাজা অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। বাকি সাহাবা হুজুরগণেরা রাজার নামাজে জানাজা আদি করে দাফন কার্য সমাধা করে রাজার ওসিয়ত মোতাবেক কেরলের রাজ দরবারে প্রবেশ করে সমস্ত ঘটনা খুলে বর্ণনা করলেন। ও নওজওয়ানেরা, সেই দিনে সাহাবায়ে-কেরাম হুজুরগণের জবানে বর্ণনা শুনে রাজ দরবারের মানুষগুলো ঈমানের কালেমা পড়ে নিয়েছিলেন। তো ইসলাম তখন চলে এলো, তখনই, হ্যাঁ, ব্যাপক বিস্তার লাভ করেনি। আজও ভারতবর্ষের জমিনে নির্মিত প্রথম মসজিদটা সেখানে আছে। মসজিদটার নাম যদি বলেন খুব খুশি হব। একটু বলেন না, জানা আছে আপনার? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নির্মিত আমার দেশের প্রথম মসজিদ, মসজিদটার নাম হলো চেরামান পেরুমাল মসজিদ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কি মসজিদ নাম বললাম? চেরামান পেরুমাল মসজিদ। গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, পেয়ে যাবেন তথ্যটা, যে ভারতবর্ষের প্রথম মসজিদটির নাম কি, সার্চ করলে পাবেন। তো ইসলাম তখন এসে গেছে ওই কেরলের রাজদরবারে, এবং তার আশেপাশে মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে ইসলাম ছিল। তখন ব্যাপক ছড়িয়ে যায়নি, ব্যাপক ছড়িয়ে গেল কার জামানায়? আমার গরিবে নওয়াজের জামানায়। 90 লক্ষ তো কোনো বর্ণনায় 1,15,00,000 ভারতীয় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো তাদের এই ইসলাম পৌঁছে দেওয়াটা সহজ ছিল না, অনেক মেহনতের ব্যাপার ছিল। এই টুপি লাভ মেরে উঠে পড়েনি আপনার আমার মাথায়। গ্রামের মসজিদগুলো হঠাৎ করে গজিয়ে যায়নি। জি আমরা এই দাড়িটা হঠাৎ করে রাখতে শিখিনি, এগুলোর পেছনে মেহনত আছে। আপনি বলবেন, হুজুর আমার পকেটের টাকা চাঁদা দিয়ে তো জলসা বানিয়েছি। কথাটা ঠিক না ভুল? আচ্ছা, আপনি চাঁদা তুলে জলসাটা কেন দিলেন? অন্য কিছু তো দিতে পারতেন। কথা বলেন না কেন? এই যে জলসা দিতে হবে, এই ধারণা আপনার মাথায় দিল কারা? তাদের মেহনতটা দেখেন। আপনার গ্রামে মসজিদ আছে, বলবেন আমার আব্বা, দাদু, চাচা তারা মিলে মসজিদটা বানিয়েছে। তারা চাঁদা তুলে মসজিদটা কেন বানালেন? অন্য কিছু তো বানাতে পারতেন। কথা বুঝাতে পারছি না মনে হয়। মসজিদের প্রয়োজনীয়তা অনুভব করেছেন কোন জ্ঞানে? সে জ্ঞানটা তার মাথায় কে দিল? কারা বুঝালেন যে মসজিদ বানাতে হবে? তাদেরকে দেখেন, তাদের দিকে লক্ষ্য করেন। জি হ্যাঁ, ওটা অন্য কেউ নাই, আল্লাহর ওলিরা। গরিবে নওয়াজ হুজুর যখন তাশরীফ আনলেন, হুজুরকে বসতে পর্যন্ত দেওয়া হয়নি। মনে আছে না নেই? বসেছিলেন একটা জায়গায়, বলল উঠে পড়ো। কেন বাবা? না, রাজার উট বসবে। কার উট বসবে? তোমরা উঠে যাও। হুজুর বললেন ঠিক আছে, রাজার উট বসবে। খাদেমেরা চলো, উটগুলোকে বসতে দাও। উটগুলো বসেছিল আর উঠেছিল কেন? হুজুর উঠতে বলেননি, বসতে দাও বলেছেন, বসেছে, উঠেনি। অনেক চাবুক মারে, ঠেলা গুঁজা করে বুঝতে পেরে গেল ভুল হয়ে গেছে, বিআদবি হয়ে গেছে। গিয়ে বলল বাবা মাফ করে দিন। তারা বাবা বলে, আমরা হুজুর বলি, শেখ বলি, পীর বলি, মুর্শিদ বলি। তারা কি বলে? বাবা মাফ করে দিন। গরিবে নওয়াজ মাফ করে দিলেন। একটা চাবুক মারতে হলো না, উটগুলো নিজে থেকে উঠে দাঁড়িয়ে গেল। মুখ বন্ধ করে হবে না সুবহানাল্লাহ? ভুলে গেছেন এগুলো? যুবক, যে বক্তার বক্তব্য শুনে তুমি গলে যাচ্ছ, সে বক্তা ইসলাম পৌঁছে দেয়নি তোমার কাছে। গরিবে নওয়াজ হুজুর পানি আনতে পাঠিয়েছেন, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মনে আছে না নেই? কেন বাবা, কি দোষ করেছি? না, উপর থেকে নিষেধ আছে, তোমাদের পানি দেওয়া যাবে না। হুজুর বললেন বাবা 1 মাসকে পানি তো দাও।
সেই দিনে ওই বাপের বেটা আমার গরিবে নামাজ এক মশক পানি নিয়ে পুরো আজমের বাসীকে নাকানি চুবানি খেয়ে ছেড়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ভুলে গেছেন? পাথর ছুঁড়ে দিল। আজও আপনারা গিয়ে দেখেন না দেখেননি? আজও তো গিয়ে দেখেন। আজকে সেই গরিবে নামাজের মাজারে হাত দিতে যাচ্ছে, সেই গরিবে নামাজের মাজারে কামড় বসাতে যাচ্ছে। সব জায়গায় কামড় বসাতে যেও না, দাঁতগুলো খুঁজে পাবে না। কথা ঠিক বলছে না ভুল গো? তুমি জানো তুমি কার মাজারে কামড় বসাতে যাচ্ছ? আল্লাহ তাকে হিন্দুস্তানের শাহেনশাহ করেছেন, শাহেনশাদের শাহেনশাহ বানিয়েছেন। একবার জোরে হয় না? আর একটু জোরে হয় না? যে গরিবে নামাজের মাজারে হাত দিতে যাচ্ছ, মোগল আমলের সমস্ত রাজা বাদশাহ সব কটা ওই গরিবে নামাজের দরবারে গিয়ে বসে থাকতো। কোনো সমস্যায় পড়েছে, কোথায় যাব? চলো আমার খাজা পীরের কাছে যাই। কথা ঠিক না ভুল? আমার গরিবে নামাজের কাছে যাই। গেল, দোয়া চাইলো, আল্লাহ তোমার গরিবে নামাজের খাতিরে হেফাজত করো। আমার আল্লাহ গরিবে নামাজের খাতিরে সেই সময়কার রাজা বাদশাহ ওই সমস্ত বড় বড় শাসকদের বড় বড় কঠিন কঠিন সমস্যার সমাধান করে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তো তারা ভাবলো আমার পীরের দরবারে এসেছি, আমি খেদমত করব। কি করব? একটু খেদমত করব। তো কি খেদমত করব? একটা মসজিদ বানিয়ে দেই, একটু গেট বানিয়ে দেই। শাহজাহানি মসজিদ আছে না নেই? গেটগুলো দেখেননি? তারা গিয়ে খেদমত করেছে হুজুরের। অতঃপর এদের রাজত্ব তোমাদের পছন্দ হলো না। কথাটা একটু খারাপ লাগছে কিন্তু বাস্তব এটা। এরা রাজত্ব করবে না সিংহাসনে বসে, এটা অনেকের পছন্দ হলো না সেই সময়। আজও কিছু মানুষের পছন্দ হয় না। কথা ঠিক বলছি না ভুল গো? একটু টুপিওয়ালারা এরা রাজত্ব করবে? এদেরকে সিংহাসন থেকে নামাও। এতটাই ঘৃণা ছিল, এদের রাজত্ব মানতে পারেনি। এদেরকে সিংহাসন থেকে নামাতে গিয়ে দেশটা পরাধীন হয়ে গেল। ব্রিটিশ চলে এলো, মেনে নিতে রাজি হলো, তথাপিও স্বাধীন থাকতে রাজি হলো না। কেন? এরা আছে তো, এদের নেতৃত্ব মানব না। ব্রিটিশ চলে এলো, ব্রিটিশ সরকারের আমলা গামলা প্রশাসন তারাও দেখি আমার গরিবে নামাজের দরবারে যায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আমি ঠিকঠাক বলছি তো নাকি? অতঃপর মেহনতের পরে, অনেক পরিশ্রমের পরে আল্লাহ স্বাধীনতা দিলেন। আমরা স্বাধীনতার স্বাদ পেলাম। স্বাধীনতা পাওয়ার পরে এই স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমলা গামলা, এমএলএ, এমপি তারাও দেখি ওই গরিবে নামাজের মাজারে যায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তো তিনি হলেন না শাহেনশাদের শাহেনশাহ? কথা বলে না কেন? হ্যাঁ, তো তার মাজারে গিয়ে হাত দিতে যাচ্ছে। সব জায়গায় কামড় বসাতে যেওনি। মনে রেখো, একটা মসজিদ নিয়েছো, আল্লাহ 100টা মসজিদ বানিয়েছেন। একবার জোরে হয় না? বুঝাতে পারলাম না মনে হয়? বুঝাতে পেরেছি? যে ব্যক্তিটা প্রথম বাবরিতে শাবল মেরেছিল, বাবরি মসজিদে প্রথম যে ব্যক্তিটা শাবল মারলো, আল্লাহ ওই একজনকে দিয়ে এই ভারতের জমিনে কটা মসজিদ বানালেন? 100টা মসজিদ। গেল কটা? আর আল্লাহ বানিয়ে নিলেন কটা? কথা বুঝতে পারছেন নি? আল্লাহর মার কোন দিক থেকে আসে, কিভাবে আল্লাহ কি করেন দেখতে পাওনি? আমেরিকায় কি হচ্ছে? হ্যাঁ, সব ফেল। হেলিকপ্টার, উড়োজাহাজ, যুদ্ধ বিমান সব থেকে পানি ছাড়ছে, গ্যাস ছাড়ছে, যাতে আগুনটাকে নিভানো যায়। শত চেষ্টা করেও যখন পেরে উঠলো না, তখন ওই মসজিদের ইমাম আর মুয়াজ্জিন গুলোকে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলছে, একটু আজান দাও। একবার জোরে হয় না? এ ঠিকঠাক বলছি তো নাকি গো? একদম তো জ্বলন্ত উদাহরণ। সব কটাকে দাঁড় করিয়ে দিয়ে বলছে তো আজান দাও। ওরাও জানে আল্লাহ এদের আজানটাকে এমন করেছেন, আজান দিলে আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করেন। একবার জোরে হয় না? আমার কথা খারাপ লাগছে? তো তারা অনেক মেহনত করে আমাদের কাছে কালেমা পৌঁছে দিয়েছেন, অন্য কেউ বা কারো বাপ পৌঁছে দেয়নি। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, এই আলোচনাটা জরুরি ছিল মনে করলাম, এই জন্য একটু আলোচনা রাখলাম। কেননা বর্তমান যুব সমাজ আল্লাহর ওলিদের অবদানটা ভুলে যেতে বসেছে। এরা মনে করেছে
ইসলাম হেলিকপ্টারে করে উড়োজাহাজে করে এসেছে আমাদের দেশে, কথা বুঝছেন নি? পানির জাহাজে করে এসেছে নাকি? না, আল্লাহর ওলি বান্দাগণেরা অনেক মেহনত করে, অনেক পরিশ্রম করে আপনার আমার কাছে ইসলামটাকে পৌঁছে দিয়েছেন। ও নওজওয়ানেরা, জিজ্ঞাসা করি, আজকের এই 2025 সালের শুরুর দিকে যখন আমার দেশে কোনো জায়গায় অঘটন ঘটে, ঝামেলা লেগে যায়, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের গ্রামের মাঝখান দিয়ে যেতে আপনার ভয় লাগে কিনা লাগেনি? হ্যাঁ, একটু ভয় লাগে না? বুকটা কেঁপে ওঠে না? না জানি আল্লাহ কি হবে, আটকাবে নাকি? কথা ঠিক বলছি না ভুল বলছি গো? কত সাল? 2025। আজকের ডেটে যখন আপনি 14%, কত শতাংশ ভারতে, তখন আপনার যেতে বুকটা মাঝে মাঝে কাঁপছে। আর গরিবে নামাজ হুজুর কখন আসছেন? যখন এই দেশে মুসলমান জিরো বললে ভালো হয়, জিরো নেই বললেই তো সেই সময় হুজুর তাশরীফ আনছেন। হুজুরের বুকটা সেই দিন কাঁপেনি, কেন জানেন? কেননা তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা ছিল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? জি হ্যাঁ, আপনার আমার নেই, তাই তো এই অবস্থা। ভালো করে বুঝবেন আমার কথাটা। এই ইসলাম পৌঁছে দেওয়া সব সময় আবার কঠিন ছিল না, মাঝে মাঝে সহজও ছিল। আচ্ছা, এই মুহূর্তে বাইরে থেকে কেউ যদি আপনার এখানে চলে আসে, আমেরিকা থেকে কেউ আসে, আপনারা গোল করে তাকে ঘিরে দেখবেন না দেখবেন নি? চীন থেকে একটা নাক চ্যাপটা বেঁটে লোক যদি চলে আসে, দেখবো নি আমরা? কথা বলে না? আল্লাহর ওলি বান্দাগণেরা যখন আমাদের এলাকায় তাশরীফ আনলেন, আমাদের পূর্বপুরুষেরা তখন তাকে গোল করে ঘিরে ধরলো। তাকে দেখে এরা খুশি। কেন? সুন্দর সাদা ধবধবে একটা পাগড়ি, বড় সাদা ধবধবে দাড়ি, জুব্বা পরিহিত মানুষটাকে দেখেই তো এরা খুশি। একবার জোরে হয় না? আল্লাহর ওলিরা এই সুযোগটা কাজে লাগালেন। এসেছে যখন একটু কথা শোনায়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনালেন, কোরআন ও হাদিসের কথা শোনালেন। এতক্ষণ দেখে খুশি ছিল, এবার আলোচনা শুনে মুগ্ধ হয়ে গিয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হুজুর আমাদেরকে কালেমাটা পড়িয়ে দিন। জোরে হয় না সুবহানাল্লাহ? আজকে আমি বাজার করতে আসিনি, ওটা আছে, আল্লাহ দিয়েছে। আমার উদ্দেশ্য হলো বোঝানো। 1.5 ঘন্টা কি 2 ঘন্টা যতক্ষণ থাকবো যেন আমার আলোচনাটা আমি বুঝাতে পারি। কালকে সকাল হলে বলবে মুশফিকিন সিদ্দিকী ওয়াজ করলো, কি বললো বলতো? হেভি ওয়াজ করেছে, কিন্তু কি বললো বুঝতে পারলো না, তো বেকার হয়ে গেল। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর ওলি বান্দাগণেরা, সবার আগে আপনার আমার এলাকায় তাশরীফ আনলেন, আপনাকে আমাকে কালেমা পড়ালেন। আমি আপনি তাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলাম। কালেমা পড়ানোর পরে আল্লাহর ওলি বান্দাগণেরা আপনাকে আমাকে বৈঠকি আলোচনার মাধ্যমে প্রাথমিক ইসলামী আদাব কায়দাগুলোকে শিক্ষা দিলেন, নামাজের ধারণা দিলেন, রোজা ধারণা দিলেন, আমালে ধারণা দিলেন, আদাব কায়দাগুলোকে ধীরে ধীরে জানাতে লাগলেন। মনে রাখবেন, তখনও কিন্তু নামাজ পাটিতে তারা দাঁড় করাননি। কলেমা পড়ানোর পরেই নামাজ পাটিতে দাঁড় করাননি। কলেমা পড়ানোর পরে আমাদেরকে কালেমা পড়ানোর পরে আমাদেরকে প্রাথমিক আদব কায়দাগুলো শিখিয়েছেন। এই হাঁটুর উপরে কাপড় তুলবে না, ফরজ তরক হবে। তোমার আব্বার সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবে না, চরম বিআদবি হবে। মুরব্বীদের মাঝখানে পায়ের উপরে পা তুলে নাচাবে না, এটা বিআদবি। এই শিক্ষাগুলো দিলেন। প্রথমে কি দিলেন? আদব দিলেন। কি দিলেন? আদব দিলেন। আর নামাজের ধারণা দিলেন। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 মাস রোজা রাখতে হবে। তখনও কিন্তু নামাজ পড়াননি, রোজাও রাখাচ্ছেন না। কেন জানেন? আগে পরিবেশ তৈরি করছেন। তারা জানেন এক বৈঠকে পরিপূর্ণ হেদায়েত পাওয়াটা সম্ভব নয়। আমি যদি মনে করি আজকে যে কটা মানুষ এখানে বসেছেন, আমার এক আলোচনায় আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন, আমার মতো বড় বোকা দুনিয়ায় আর দুটো নেই। কেননা এটা বাস্তব।
এক বৈঠকে পরিপূর্ণ হেদায়েত পাওয়া যায় না, এটা ধীরে ধীরে একটু একটু করে পাওয়া যায়। কথা ঠিক বলছি না ভুল গো? যদি একদিনেই হেদায়েত হয়ে যেত তাহলে আল্লাহ কুরআন শরীফটাকে 23 বছর ধরে নাজিল করতেন না, একদিনই নাজিল করে দিতেন, যা হেদায়েত হয়ে যায়। কথা ঠিক বলছি না ভুল গো? অবস্থার পরিপ্রেক্ষিতে একটু একটু করে আল্লাহ নাজিল করেছেন। কেন? হেদায়েত ঝট করে মিলে না। মদ একদিনে হারাম হয়নি তো, আপনার জানা আছে এগুলো? মদ 5টা স্টেজে হারাম হয়েছে, জানা আছে না নেই? মদ হারাম না হালাল? হালাল তো একবারে হারাম হয়ে গেছে মদ। বাপ বেটা ছেলে মেয়ে মা বেটি সব এক বৈঠকে দস্তরখানে মদের বালতি নিয়ে বসতো তারা জাহেলিয়া যুগ থেকে। হঠাৎ করে যদি বলা হয় এই মদ হারাম, মদ ছাড়তে হবে, ওরা বলবে মুহাম্মদ ইসলাম রেখে দাও, আমাদের মদই ভালো। কথা ঠিক বলছি না ভুলবো? হ্যাঁ, ছোট্ট থেকে অভ্যাস। তো ওদেরকে ওই অবস্থায় বললে ওরা ইসলামটাই ছেড়ে দেবে, মদ ছাড়বে নি। তো এইভাবে নয়, আল্লাহ প্রথমে পরিবেশ তৈরি করলেন, আগে বোঝালেন, মদের ক্ষতিকারক দিকগুলো বললেন। এটা খেলে জ্ঞান ছোট হয়ে যায়, হয় না? বুদ্ধি কমে যায় না? ওর ক্ষতিকারক দিকগুলো বর্ণনা করলেন। তারপরে তখনও হারাম হয়নি, খাচ্ছে। এবারে একদিন বললেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। তখনও ডাইরেক্ট হারাম হয়েছে? কথা বলেন? দিনের অন্যান্য সময় খাও, মানা নেই, কিন্তু নামাজ যখন পড়বে, নামাজ পাঠিয়ে দাঁড়াবে, তখন যেন ওই মদের ঘরে থেকোনি, নেশাগ্রস্ত অবস্থায় থেকোনি। এবারে ছাড়া শুরু হলো। কি শুরু হলো? এবারে শুরু হচ্ছে ছাড়া। মোটামুটি যখন এবার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর এমন এমন টাইমে নামাজ আছে ওর নেশায় আসতে আর বেরোতে টাইম লাগবে। কথা ঠিক না ভুলবো? জোহরের সময় খেলে বেরোতে করতে আসর পাবো তো নাকি? তো কায়দাই পড়ে গেল। এবার খাওয়ার টাইম দুটো, হয় রাত্রে খা না হয় ফজরের সময় খা। কথা ঠিক না? এরকম হয়ে গেছে। তো আস্তে আস্তে কমলো। পরিবেশ যখন তৈরি হয়ে গেল, এবারে আল্লাহ পাক একদিন বিধান নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর। আল্লাহ এখানে 4টে বিষয় বলেছেন, মদটাকে এখানে হারাম করে দিলেন চিরতরে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? যখন মদ হারাম হলো, কোন কোন সাহাবা দস্তরখান সাজিয়েছেন খাবেন বলে, এমত অবস্থায় খবর গেল মদ হারাম হয়ে গেছে, ধরলেন দস্তরখান, খেঁচ মারলেন, সব উল্টে পড়ে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ? কেউ গ্লাস নিয়েছেন খাবেন বলে, শুনলেন মদ হারাম, ওইখান থেকেই ছুঁড়ে ফেলে দিলেন। কেউ কেউ 2 ঘট খেয়ে নিয়েছেন, বাকিটা মুখে আছে আর গ্লাসে রয়েছে। যেটা গেছে গেছে, যেটা মুখে আছে সঙ্গে সঙ্গে উগলে ফেলে দিলেন, গ্লাসটাকেও ছুঁড়ে ফেলে দিলেন। তারা এই রকম মানা মেনেছেন আমার নবীকে। একবার জোরে হয় না? আস্তে করে হয় না? আরো আস্তে রে বাবু। তো হেদায়েত হঠাৎ করে পাওয়া যায় না, একটু একটু করে। আল্লাহর ওলিরা জানেন এখনই নামাজ পাঠিতে দাঁড় করালে এরা ছিটকে পালাবে। এই জন্য আগে পরিবেশ তৈরি করলেন, মোটামুটি রেডি। এবার হুজুর কেবলাগণ এলাকায় এলাকায় মসজিদ বানাতে শুরু করলেন। একবার জোরে হয় না? ঠিকঠাক বলছি তো নাকি? আপনার গ্রামের আশেপাশে এলাকায় আজও দেখতে পাবেন আলা গাজরা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মসজিদ রয়েছে, যেটা তিনি ভিত দিয়ে গিয়েছেন। এখন আপনি ভালো করে অনুসন্ধান করলে কাইয়ুম জামানের হাতের ভিত দেওয়া মসজিদটা দেখতে পাবেন। আপনার এলাকায় দেখতে পাবেন স্বয়ং মুজাদ্দিদ জামান হুজুর কেবলার হাতের ভিত দেওয়া মসজিদটা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর ওলি বান্দাগণেরা এলাকায় এলাকায় গিয়ে মসজিদ বানাতে লাগলেন। বাড়ির ছেলেগুলো সেখানে গিয়ে নামাজ আদায় করবে, কিন্তু নামাজের নিয়ম তারা জানে না। হুজুর কিবলাগণ শিখিয়ে দিলেন, এই তুমি মসজিদে যাও, আল্লাহ পাকের নামাজটা আদায় করো। নামাজের নিয়ম জানো না, তুমি সুবহানাল্লাহ 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 বলে সিজদা করো। আমার আল্লাহ পাক বড় দয়াময়, তোমার এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে পড়া নামাজটা বারগাহে ইলাহিতে কবুল করে নিবে। এটার পেছনে তাদের উদ্দেশ্য ছিল হিকমত। এর পেছনে ছিল আগে সিজদা করাটা শেখো। আগে কি শেখো?
যাও তুমি আগে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। নামাজের নিয়ম তো তুমি জানো না, গিয়ে সুবহানাল্লাহ বলে সিজদা তো দেবে। কথা ঠিক না ভুলবো? আজকের অনেক যুবক আছে, অনেকে আমরা নামাজের নিয়ম জানি না বলে নামাজ পড়তে পারি না। কথা ঠিক না ভুল? মাঝে মাঝে ইচ্ছা যায় যে কি পড়বো, জানি না তাই পড়তে পারি না। অনেকে কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না বলে তেলাওয়াত করা হয় না। যদি তেলাওয়াত করতে জানতো বছরে একটা দিন হলেও তেলাওয়াত করতো, অন্তত রমজান মাসে তো তেলাওয়াত করতো। কথা ঠিক না ভুল? কিন্তু অনেকে জানি না বলে করি না। তো আল্লাহর ওলিরা আগে আমাদেরকে মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করালেন, তার পাশেই খুলে দিলেন মক্তব। নামাজের জ্ঞানটা ওখান থেকে পাবে। একবার জোরে হয় না সুবহান? অধিকাংশ জায়গায় মসজিদের পাশে মক্তব দেখতে পাবেন, যেখানেই দেখবেন জানবেন এখানে আপনার আমার পীরের অবদান আছে। কেন? এই রেওয়াজটা দাদা হুজুর কেবলা তৈরি করেছেন, এই প্রচলনটা, এটা তার কাজের একটা তরিকা ছিল। মসজিদের পাশেই খুলে দাও মক্তব। বাচ্চা বেলায় মসজিদে এই মক্তবে যাবে, আর খেলতে খেলতে একবার মসজিদে উঠে যাবে। মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে না? হবে নি? হিকমতটা বুঝতে পারছেন? জি শুনে রেখে দিন, বাড়ির ছেলেগুলো মক্তবে যাওয়া শুরু করলো। এখানে হুজুর কিবলা গণেরা বিভাগ বাড়িয়ে দিলেন, কোরআনিয়া বিভাগ, কিরাআতিয়া বিভাগ, হাফেজিয়া বিভাগ। বাড়ির ছেলেগুলো কোরআনিয়া মাদ্রাসায় গিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করা শিখলো। কিরাআতিয়া মাদ্রাসায় গিয়ে নির্বাচিত কিছু অংশকে বেছে নিয়ে কিরাআত করে নামাজটা আদায় করা শিখে গেল। ও নওজওয়ানেরা, হাফেজিয়া মাদ্রাসায় গিয়ে কোরআন শরীফটাকে হিফজ করে হাফেজে কোরআন হলো। এবারে হুজুর কিবলাগণ চিন্তা করলেন শুধু হাফেজ হলে হবে না, এদেরকে আরো উন্নত শিক্ষা গ্রহণ করতে হবে। এলাকায় এলাকায় চলে গেলেন, খারিজিয়া মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, দৌরায়ে হাদিস মাদ্রাসা নির্মাণ করতে লাগলেন। বাড়ির ছেলেগুলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করলো। জ্ঞান অর্জন করে আলেম হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস মুফাসসির হলো। এখন এরা ধর্মটাকে বোঝে, কেননা এরা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী। এরা সুন্দর করে ধর্মাচরণ করে, ধর্মটা পালন করে। ও নওজওয়ানেরা, আপনার আমার পীর মুজাদ্দিদুজ জামান হুজুর কিবলা চিন্তা করলেন কেবলমাত্র ধর্মীয় জ্ঞান অর্জন করলে হবে না, কেননা কেবল ধর্মীয় জ্ঞান অর্জন করে কখনো পৃথিবীর সেরা জাতি হওয়া যায় না। কথা ঠিক না ভুল? কেবল ধর্মীয় জ্ঞান অর্জন করে আমরা পৃথিবীর সেরা হয়ে যাব? যদি আপনার এই ধারণা হ্যাঁ হয়, তাহলে আপনি কুয়ার ব্যাঙ, কুয়ায় থাকেন। বাইরের জগৎটা দেখেন, একটু সমুদ্রে গেলে বুঝতে পারবেন। কথা ঠিক না ভুল? আজও পর্যন্ত কোন মৌলানা, টাইটেল পাস মৌলানাকে দেখেছেন চাঁদে গেছে? যে কথা খারাপ লাগছে মনে হয়। আচ্ছা, কোন ইমাম সাহেবকে দেখেছেন অপারেশন করছে ওটিতে ঢুকে? বুঝাতে পারছি আপনাকে? তো কেবল ধর্মীয় জ্ঞান অর্জন করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া যায় না। আজও পর্যন্ত কোন হাফেজে কোরআন, কোন টাইটেল পাস আলেম মিসাইল আবিষ্কার করতে পারেনি। হ্যাঁ, 300টা বছর ছেড়ে দেবো। কতগুলো বছর বললাম? 300টা, 700, 800 এবং 900, এই 300টা বছর। কেননা এই সময় মোবাইলে সার্চ করলেও আপনি পাবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলমান, গবেষক, আবিষ্কারক, ডাক্তার, সব মুসলমান। 300টা বছর ধরে এরা ওই শ্রেষ্ঠ আসনটা দখল করে রেখেছিল। কিন্তু পরে এমন অবনতি হলো, নামতে 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 মালিক থেকে শ্রমিক হয়ে গেল। কি হলাম? শ্রমিক, লেবার। নিজের জমিতেই নিজে আজকে লেবার, নিজের জমিতে আজকে নিজেই লেবার। কেউ এলো, আমাকে খাটিয়ে নিয়ে চলে গেল, শেষে হিসাব করে চাষাবাদের হিসাব মিলিয়ে দেখছি আমার লস হলো, যে কাজ করিয়ে নিল তার লাভ হয়ে গেল। কথা বুঝাতে পারিনি মনে হচ্ছে? নিজের জমিতে নিজে লেবার। একটু খেয়াল করতে হবে। মুসলমানের কিছু কিছু গ্রাম আছে, যে গ্রামটাতে এমন মেটেরিয়াল নেই যে আমি ওখান থেকে একটা ইঞ্জিনিয়ার বের করব, একটা ডাক্তার বেরোবে, এমন অনেক গ্রাম আছে না? নেই? আমি অন্য গ্রাম যাব না, আপনার আশপাশে খুঁজলেই পেয়ে যাবেন। এমন অবস্থা আমাদের, সেই মেটেরিয়াল রাখিনি আমরা।
আপনার এলাকায় আছে কি এরকম কোন পাড়া? কসাই পাড়া নাম শুনেছেন? আপনার এরকম পাড়ার নাম শুনেছেন? আশপাশে নেই, কিন্তু কোনোদিন শোনেননি এরকম পাড়ার নাম? ওই পাড়াগুলোই চলে যাবেন, দেখবেন কোনো ডাক্তার বের করতে পারেন কি? আমার কথাটা হয়তো খারাপ লাগছে, ফুরফুরা শরীফের পাশেই আছে একটা কসাই পাড়া বলে। যদি হাজারো মেহনত করি আগামী 10 বছর একটা ডাক্তার বের করতে পারবো না। সে মেটেরিয়াল রাখিনি, সে চিন্তাটা রাখিনি আমরা। আপনার আমার বীর মুজাদ্দিদে জামান হুজুর কিবলা চিন্তা করলেন কেবল ধর্মীয় জ্ঞান অর্জন করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া যায় না। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হতে গেলে তোমাকে সর্ব বিষয়ে পারদর্শী হতে হবে, জেনারেল জ্ঞানটাও অর্জন করতে হবে। হুজুর কিবলাগণেরা এলাকায় এলাকায় গিয়ে জেনারেল মাদ্রাসা প্রতিষ্ঠা করতে লাগলেন। বাড়ির ছেলেগুলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করে ডাক্তার হলো, মাস্টার হলো, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলো, লেকচারার, সায়েন্টিস্ট হলো, গবেষক হলো। আমার জাতিটা আগিয়ে গেল, দেশটাও আগিয়ে গেল। এবারে হুজুর কিবলা চিন্তা করলেন আমার বাড়ির ছেলেগুলো শিক্ষিত হয়, এরা জ্ঞান অর্জন করে, কিন্তু মহিলাগুলোকে পর্দার দোহাই দিয়ে 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। হুজুর কিবলা বড় বিচক্ষণ ছিলেন। এলাকায় এলাকায় হুজুর কিবলা নিজে এবং তার খলিফা মুরিদ মুতাকিদিনের মাধ্যমে খাস মাদ্রাসা নির্মাণ করালেন। বাড়ির মহিলাগুলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করলো। তিনি নারী শিক্ষায় জোর দিলেন। হুজুর কিবলা জীবনী যদি খুলেন পরিষ্কার দেখতে পাবেন তিনি বিভিন্ন স্কিমের মাদ্রাসা খুলেছেন। ওল্ড স্কিম থেকে শুরু করে নিউ স্কিম হুজুর কিবলা কোনো দিকেই ছেড়ে দেননি। এতক্ষণ ইলমে জাহিরির কথা বলছিলাম, ইলমে জাহিরি কেমন ভাবে বন্টন করেছেন সংক্ষেপে সেটা বললাম। হুজুর কিবলাগণেরা ইলমে বাতিনিটাকেও সুন্দর করে বন্টন করে দিয়েছেন। আপনার আমার মাঝে ইলমে বাতিনিটাকে পৌঁছে দেওয়ার জন্য এলাকায় এলাকায় গিয়ে জলসা মাহফিল কায়েম করলেন। কেননা আল্লাহ নবীর হাদিস আল ইলমু ইলমান, ইলম হলো 2 প্রকার, জ্ঞান হলো 2 প্রকার, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। এই ইলমে বাতিনি আপনার আমার মাঝে বন্টন করার জন্য এলাকায় এলাকায় গিয়ে জিকিরের মাহফিল কায়েম করলেন। এই ইলমে বাতিনি আপনার আমার মাঝে বন্টন করার জন্য এলাকায় এলাকায় গিয়ে খানকা শরীফ প্রতিষ্ঠা করলেন। এই ইলমে বাতিনি, ইলমে মারিফাত, ইলমে লাদুন্নি নিয়ামত আপনার আমার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এলাকায় এলাকায় গিয়ে দরবার শরীফ প্রতিষ্ঠা করলেন। ফুরফুরা দরবার শরীফ হলো ইলমে তাসাউফের মূল মারকাজ। সেখান থেকে অনেকগুলো শাখা দরবার কায়েম করলেন। খানকা শরীফের মাধ্যমে জিকিরের মাহফিল পরিচালনার মাধ্যমে এই গ্রামের সাধারণ মানুষগুলোর অন্তরে ইলমে তাসাউফ, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাতের নিয়ামত পৌঁছে দিয়েছে। হুজুর কিবলার আমি যদি শুধু ঘটনা বলতাম আলাদা ব্যাপার, তাদের অবদান শুধু শিক্ষা ক্ষেত্রে তাদের অবদানটা সংক্ষেপে বলছি, অসুবিধা হচ্ছে না তো? কেননা তারা শিক্ষায় জোর দিলেন। এই জাতিকে আগিয়ে নিয়ে যেতে গেলে এটা জরুরি। আল্লাহ প্রথম নাজিল করলেন ইকরা, খেলো। কথা তাই তো নাকি গো? ইকরা মানে খেলো, ইকরা মানে পড়ো। আর এটা থেকেই তো সবচেয়ে দূরে আছে। এই জাতির জন্য প্রথম আল্লাহ বললেন পড়ো, তিলাওয়াত করো। ওটা থেকেই দূরে অবস্থান করি। মুসলমানের ছেলেরা আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী ঘোষণা করলেন আন্নাসু কুল্লুহুম আলিকুনা ইল্লাল আলিমুন। নবী আমার ঘোষণা দিলেন আন্নাসু কুল্লুহুম আলিকুনা ইল্লাল আলিমুন। প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, ইল্লাল আলিমুন কেবলমাত্র আলেমেরা নাজাত পেয়ে যাবে। কারা নাজাত পাবে? আলেমেরা। আর বাকি সব কি হবে?
এই বুঝে সুঝে সুবহানাল্লাহ বলছেন তো নাকি? প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র কারা নাজাত পাবে? আলেমেরা নাজাত পাবে, আর বাকি সব কি হবে? তার মানে ধ্বংস হয়ে যাওয়া মানে বুঝেন, এখানে ধ্বংস হয়ে যাওয়া মানে জাহান্নামী হয়ে যাওয়া। ধ্বংস হয়ে যাওয়া মানে জাহান্নামী হয়ে যাওয়া। ইল্লাল আলিমুন, আলেম ছাড়া আলেমেরা নাজাত পাবে। আরো একবার আস্তে করে হয় না সুবহানাল্লাহ? বলতে মন চাইনি, কেন হুজুর খালি আলেমদের বাঁচালো আর আমাদের ফাঁসিয়ে দিল, অথচ আমরাই মজলিসে বসে বসে কষ্ট করে ওয়াজ শুনছি। এটা আমার কথা হলে না হয় আমাকে দোষ দিতেন, কিন্তু কথাটা কার? আমার নবী পাকের। আমার নবী নিজে বলছেন প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেমেরা নাজাত পাবে। তাহলে আপনাকে নাজাত পেতে গেলে কি হতে হবে? জোরে বলেন। আরে বাবা, অন্য হাদিস নয়, এই হাদিস অনুযায়ী বলো। যে হাদিস আমি বললাম এই হাদিস অনুযায়ী জিজ্ঞেস করছি। তা নাজাত পেতে গেলে এই হাদিস অনুযায়ী নাজাত পেতে হবে। আমি তার কথাটা ফেলতে পারবো নি, তো তার কথা ফেলতে পারবো? সে একটা অন্য পারপাসে বলেছে, ইসলাম প্রচার করতে হবে, ওটা আলাদা পারপাসে। আমি যে হাদিস এখন আলোচনা করছি প্রসঙ্গে, এটাই আনতে হবে। তো এই হাদিস অনুযায়ী নাজাত পেতে গেলে আলেম হতে হবে, কেননা বাকি সব ধ্বংস হবে, আলেমেরা নাজাত পাবে। আস্তে করে, একটু আস্তে করেই বলেন না। আপনাকে আলেম হতে হবে। আলেম, আপনি আলেম তো নাকি? আলেম মানে যিনি জানেন, যার জ্ঞান আছে তিনি আলেম। আপনার জ্ঞান আছে, আপনিও আলেম। জ্ঞান থাকলেই আপনি জ্ঞানী, ইলম থাকলেই আলেম। যে বিষয়ে আপনার জ্ঞান আছে আপনি ওই বিষয়ে আলেম, যে বিষয়ে আমার জ্ঞান আছে আমি এই বিষয়ে আলেম। তাহলে এখানে আলেম বলতে কাকে বোঝানো হলো? শরীয়তের আলেম, ইসলামের জ্ঞান যারা আছে, ইসলামের জ্ঞান যারা আছে সেই আলেমকে বোঝানো হয়েছে। জি হ্যাঁ, আপনারও তো ইসলামী জ্ঞান আছে, আছে না নেই? নামাজের জ্ঞান আছে না নেই? রোজার জ্ঞান, একটু হাত তোলাবো নাকি? কার কার নামাজের জ্ঞান আছে? তোলাবো নি, থাক, কারণ আমি সবাইরই আছে রে বাবু। জিকিরের জ্ঞান আছে আপনার, তাসবিহ তিলাওয়াতের জ্ঞান আছে, মুরাকাবা মুশাহাদা, এটা যদিও সবাই নেই, কিছু মানুষের আছে। তো পাক নাপাকির জ্ঞান আছে, হারাম হালালের জ্ঞান আছে। টোটাল কথা, ইসলামের প্রাথমিক বিষয়গুলোতে আপনার জ্ঞান আছে। কথা ঠিক না বল? তাহলে এই প্রাথমিক বিষয়গুলোতে আপনি আলেম। বুঝাতে পারলাম? আলেম যার ইলম আছে, জ্ঞান আছে। তো ইসলামের প্রাথমিক বিষয়গুলোতে আপনি একজন আলেম। হুজুর আমি পাতলা কিতাব পড়েছি, আমি ছোট আলেম, উনি মোটা কিতাব পড়েছেন, উনি মোটা আলেম, বড় আলেম। উনি বড় কিতাব পড়েছেন, বড় আলেম। আমি ছোট কিতাব পড়েছি, আমি ছোট আলেম। আপনিও একজন, এটা বাঁচানোর চেষ্টা করছি আর কি। আপনিও আলেম, আর আল্লাহ নবী বলছেন আলেমেরা নাজাত পাবে। একবার জোরে হয়, আর একটু আস্তে করে। আল্লাহ নবী আপনার হাদিসে ঘোষণা করে দিলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিআন আও মুহিব্বান লাহু ওয়া লা তাকুন লিল খামিসা ফাতালিকা ওয়া রুজারিরা। আল্লাহ নবী ঘোষণা দিলেন, কোন আলিমান, তুমি আলিম হয়ে যাও, তুমি আলিম হয়ে যাও, তুমি আলিম হয়ে যাও। যদি তুমি আলিম হতে না পারো, আও মুতাআল্লিমান, তালিব ইলম, আলেমের ছাত্র হয়ে যাও, যদি সেটাও হতে না পারো, আলেম হতে না পারো, এমনকি আলেমের ছাত্রটাও হতে না পারো, তাহলে তুমি কি হবে জানো? আল্লাহ নবী ঘোষণা দিলেন, ও মুস্তামিআন, তুমি আলেমের শ্রোতা হয়ে যাও। কটা হলো? তিনটি। তুমি আলেম হয়ে যাও, যদি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হয়ে যাও, যদি সেটাও হতে না পারো, আলেমের শ্রোতা হয়ে যাও, যদি তুমি সেটাও হতে না পারো। তুমি ছোট্টবেলায় কাজের চাপে বিদেশে চলে গিয়েছিলে, কাজের কারণে মজলিসে বসতে পারোনি, হাক্কানি আলেমের শ্রোতা হতে পারোনি, তাহলে তুমি কি বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী
বললেন না না, তোমার জন্য রাস্তা খোলা রয়েছে। ও মুহিব্বান লাহু, ও মুহিব্বান লাহু। এই ভাইজান হুজুর আসেন, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এমন ভাবে আসেন, আমরা বেয়াদব নই ভাই, আমরা বেয়াদব নই। হুজুর কেবলারা প্রথমে আমাদেরকে আদব শিখিয়েছেন, কথা ঠিক না ভুল গো? কেননা বেয়াদব বেনসিব বা আদব বা নসিব, যার মধ্যে আদব থাকবে তার মধ্যে ইলমে তাসাউফ থাকবে, যার মধ্যে আদব থাকবে না ইলমে তাসাউফ থাকবে না। আমি মাদ্রাসায় পড়াকালীন একটু অন্যদিকে চলে যাচ্ছি, কিছু মনে করেননি। মাদ্রাসায় পড়াকালীন যখন পড়াশোনা করছি, তো আমার একটা রুটিন ছিল, ঘুম ভাঙলে আমি তাফসীর পড়তাম, আর রাত্রে ঘুমানোর সময় আমি হাদিস পড়তাম। এটা আমার দৈনন্দিন রুটিন ছিল যে ঘুম ভাঙলে আমি সকালে তাফসীর পড়বো, তাহলে কোরআন শরীফটাও পড়া হয়ে যাবে, আর ঘুমানোর সময় ঠিক সব আগে পড়ে নেবো, কিন্তু হাদিসটাকে রেখে দেবো, ওটা শেষ বেলায় হাদিসটাকে ধরবো। আমার রাতটাও ভালো কাটবে, দিনটাও ভালো কাটবে, যেদের একটা নিয়ত থাকে। তো পড়ছি রাত্রিবেলা, আব্বা হুজুর দরজা খুলে ফেলেছেন, খোঁজ খবর রাখতেন পড়ছি না ফাঁকি মারছি, তো গার্জেনদেরকে এটা খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে বসে ধরতেন, তো দরজা খুলেছেন, দেখেন আমি পড়ছি, তো আমার টুপিটা না ওই সব ছোট এরকম একটা কাঠের করা ছিল উঁচু মতো, তাতে রাখা আছে, বাড়িতে রাখা আছে, আর আমি পড়ছি। ঢাকনাটা মাথায় দাও না, এটা আদব নেই। তুমি কি পড়ছো এখন? হাদিস পড়ছি। তো মাথায় টুপিটা দিতে পারোনি? মনে রেখো, আদব যদি থাকে, যেগুলো পড়ছো এগুলো তোমার মধ্যে থাকবে। আদব যদি না থাকে, ওই মেহনত করাই হবে। কপ্পুর বুঝো, কপ্পুর থেকেই ভাবে, কপ্পুর বুঝো খোলা রেখে দিয়েছে, ঢাকনা দেয়নি, থাকবে না উড়ে যাবে। আমাকে জিজ্ঞেস করছেন, এই থাকবে না উড়ে যাবে? যে উড়ে যাবে। তো ওই রকম মেহনত করবে, গাধার মতো খাটবে, কিচ্ছু টিকবে না, কিছুদিন পরে উড়ে যাবে। ঢাকনাটা দাও, যেটা পড়বে সেটা রয়ে যাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এগুলো আলাদা ব্যাপার, সাধারণ মানুষ এটা আবার কি এমন, যাদের মধ্যে আদব আছে তারা এগুলো বুঝবে। তো আমরা বেয়াদব নয়, আমরা আদবওয়ালা। আল্লাহ আমাদেরকে মুআদ্দাব রাখেন, বলি আল্লাহুম্মা আমিন, বলি না আল্লাহুম্মা আমিন। তো যেটা বলছিলাম, আল্লাহ নবী বললেন, ও মুহিব্বান লাহু, তোমরা আলেমকে কি করো? মুহাব্বত করো। চতুর্থ নাম্বার, আলেম হও অথবা ছাত্র হয়ে যাও, অথবা শ্রোতা হও, অথবা কি হও? ও মুহিব্বান লাহু, আলেমকে ভালোবাসো, মুহাব্বত করো, পিয়ার করো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। একবার জোরে হয় না? এরপরে বলছেন, ওয়ালা তাকুন লিল খামিসা, এই পঞ্চম দলের নাম লিখাবে না। কত নম্বর দল বললেন? পঞ্চম। এখানে পঞ্চম দল মানে বুঝতে পাচ্ছেন, এর বাইরে যেটা, এই চারটির বাইরে যেটা, আলেম, ছাত্র, শ্রোতা আর আলেমকে ভালোবাসা, কটা হলো? এই চারটের বাইরে যে উনি, চারটের বাইরে যেটা, সেটাই তো পঞ্চম দল। পঞ্চম দলে যেন নামটা লিখাবে না, তাহলে কি হবে? ফাতাহলিকা, তুমি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই চারটির মধ্যে রেখেছেন না রাখেননি? আছি না নেই? আমার নবী বললেন অন্তত একটা হয়ে যাবি। আমরা কটা হয়েছি? দুটো হয়েছি। আলেম হয়তো সেই অর্থে হতে পারিনি, হয়তো আলেমের ছাত্রটাও সেই অর্থে হতে পারিনি, কিন্তু আলেমের শ্রোতা তো হয়েছি। কথা ঠিক না ভুল গো? এই আমার মতো আলেমের শ্রোতার কথা বলছি নি, হাক্কানি আলেমের শ্রোতা। আপনি এয়ারপোর্টের কাছে দাঁড়িয়েছিলেন না? হ্যাঁ, আমি আসার পথে দেখছিলাম আপনাকে, ওনাকে দেখছিলাম ওখানে। তো আমরা 3 নম্বরটা হয়েছি, আলেমের শ্রোতা। আমিও কোনো না কোনো সময় কোনো হাক্কানি আলেমের শ্রোতা হয়েছি। আপনারা কি ভাববেন জানি না, আমি একজন ভালো শ্রোতা। এরকম মজলিসে বসে বসে এখনো ওয়াজ শুনি। কেন? এই জায়গায় বসে ওয়াজ শোনার মজা আলাদা।
আপনি যতই বড় হন যাই হন, এখানে ওয়াজ শোনা আর ওখানে ওয়াজ শোনা দুটো এক জিনিস নয়। আমরা তো মোবাইলে ওয়াজ শুনতে পাই, বলেন তো মোবাইলে ওয়াজ শোনা আর এখানে ওয়াজ শোনা এক হবে? মোবাইলে ওয়াজ শুনবো, জ্ঞান হবে, কিন্তু সওয়াব এখানে হেঁটে হেঁটে আসবো সওয়াব। একবার জোরে হয় না? ঠিক বলছি তো নাকি? প্রত্যেক কদমে, আবার প্রত্যেক কদমে 10টা নেকি পাবো, 10টা গুনাহ মাফ হবে, 10টি সম্মানকে আল্লাহ বাড়াবেন। একবার জোরে হয় না সুবহান? এখানে এসে বসবো, জান্নাতের বাগান, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, হচ্ছে না হয়নি? আমরা এখন আল্লাহর রহমত পাচ্ছি। জি হ্যাঁ, এটা বাড়িতে পাবো না, মোবাইলে পাবো না। এখন আল্লাহর ফেরেশতারা আমাদেরকে গোল করে ঘিরে রেখেছেন, বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়। এটা বাড়িতে মোবাইলে পাবো? এই আমি বড় জ্ঞানী, আমি ওখানে যাবো নি, আমি ঘরে শুনবো, মাইকে আওয়াজ যাচ্ছে না, পাবো? জি না। তো এই মজলিসগুলোর গুরুত্ব আল্লাহ কখনো কমতে দেননি। অতীতে যা ছিল আজও তাই আছে, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মজলিসের গুরুত্বকে অটুট রাখবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? সৌভাগ্যবান যারা, যারা একটু বুঝবো তারা আসতে পারবো, যারা একটু অহংকারী হব আল্লাহ তাদের এখানে জায়গা দিবেন না, তাদের সেন্টিমেন্টে লাগবে। হে আমি এত বড় হয়েছি, ওইখানে গিয়ে চটে বসবো, কথা বুঝলেন নি? সেন্টিমেন্টে লাগবে। তোমার ওই সেন্টিমেন্ট তোমাকে নেকি সঞ্চয়ে বাধা দিচ্ছে, ওটার দরকার নেই। আমি এখনো বললাম তো, এখনো এইরকম মজলিসে বসে চটে বসে ওয়াজ শুনি। কেন? আমি জানি এটার একটা আলাদা মজা আছে। কোনো না কোনো সময় আমিও কোনো হাক্কানি আলেমের শ্রোতা হয়েছি। তো আমার নবী বললেন, আও মুস্তামিআন, তুমি আলেমের শ্রোতা হও, নাজাত পেয়ে যাবে। 3 নম্বর। আর 4 নম্বর বললেন, আও মুহিব্বান লাহু, আলেমকে ভালোবাসো, নাজাত পেয়ে যাবে। একবার জোরে হয় না? আমাদের নসিবকে আল্লাহ অনেক বড় করেছেন। আমাদের নসিব অত খারাপ নয়। যদি খারাপ হতো তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাতেন না। যদি খারাপ হতো মুজাদ্দিদে জামানের নিকটে পাঠাতেন না। যদি আমাদের নসিবটা খারাপ হতো আল্লাহ আখেরি জামানার নবীর উম্মত করতেন না। যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীগণ লালায়িত ছিলেন, দোয়া চেয়েছেন, আল্লাহ আমাকে রাসূল না করে, নবী না করে, পয়গম্বর না করে আখেরি জামানার নবীর উম্মত করলে বড় ধন্য হতাম। আল্লাহ আমাদেরকে না চাইতে সেই নবীর উম্মত করে আমাদের ধন্য করেছেন। জোরে হয় না? আর একটু জোরে হয় না? জি আল্লাহ আমাদের নসিব বড় করেছেন, কিন্তু আমাদের পছন্দ ওই পায়ের তলার জুতোর নিচের ওই ময়লাটা পছন্দ। আমাদের পছন্দ রুচি কোনটা? জুতোর নিচে যে ময়লা লেগে যায় না, ঘরোয়া ভাষা বলবো না, এরকম ভাষাই বলবো। জুতোর নিচে কি লেগে যায়? নাপাক জিনিস, ওটা আমাদের পছন্দ। আল্লাহ বলছেন তোমাদেরকে সুন্দর আকারে বানিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? বানালেন সুন্দর আকারে, অবয়বে, কিন্তু ব্যবহার, আখলাক, চরিত্র, কথাবার্তা, বেশভূষা, আচার আচরণ অনুযায়ী আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচ থেকে নিচে পাঠিয়ে দিয়েছি। তো আমাদের রুচি অনুযায়ী আল্লাহ নামিয়েছেন। মুসলমানের ছেলেরা আলোচনা সংক্ষেপ করতে যায়। আল্লাহ নবী বললেন আলেম হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের শ্রোতা হয়ে যাও, তা না হলে আলেমকে ভালোবাসো। এই 4টির মধ্যে আপনাকে থাকতেই হবে। আলেম হও অথবা আলেমকে ভালোবাসো। ও নওজওয়ানেরা, আলেমকে ভালোবাসতে হবে কিনা হবে নি? কথা বলেন, ভালোবাসতে হবে তো? হ্যাঁ, এবার একটু কানগুলো ঠিক করেন। ভালোবাসবো না আলেমকে? কোন আলেমকে? কোন আলেমকে ভালোবাসবে? কোরআন হাদিস বলনেওয়ালা। আপনি মনে করেছেন মাদ্রাসায় পড়লে আলেম হয়ে যায়? এই মাদ্রাসায় পড়লে আলেম হয়তো? কোনো জ্ঞানই নেই। তাহলে মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায় না। মাদ্রাসায় পড়লে কিতাব পড়ার জ্ঞানটা হয়, কিতাব পড়াটা শেখে। কি শেখে? কিতাব পড়া শেখে। জ্ঞান তো কিতাবের ভিতরে, আর ওটা তো আলমারিতে তালা বন্ধ। ওটা আলমারিতে
তালা বন্ধ। যেদিন ওই কিতাব থেকে জ্ঞান তুমি নিজের মধ্যে ডাউনলোড করবে, তুমি হবে একজন আলেম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। নিজের মধ্যে ডাউনলোড করা বলতে বুঝতে পারছেন? শুধু মুখস্থ করা নয়, নিজের বাস্তবে প্রয়োগ করা, চলনে বলনে কথাবার্তায় আচরণে যেদিন প্রয়োগ করবে তুমি একজন আলেম। একবার জোরে হয় না? সে আলেমকে ভালোবাসতে হবে তো। সব তো একই রকম দেখছি, সব মাথায় টুপি, মুখে দাঁড়ি, জুব্বা পাগড়ি লাগিয়ে আসছে। কোনটাকে ভালোবাসবো? কেননা আলেম হলো দুই প্রকার। আলেমকে ভালোবাসতে হবে, কিন্তু আলেমের ভাগ আছে। আলেম হলো দুই প্রকার, একটা হলো খায়রুল উলামা আর একটা হলো শাররুল উলামা। একটা খায়রুল উলামা হাক্কানি আলেম, ভালো আলেম, নেক আলেম, আর একটা হলো শাররুল উলামা খারাপ আলেম, বদ আলেম, গুমরাহি আলেম। ওর জানেরা জিজ্ঞাসা করি বলুন তো, কোন আলেমটাকে ভালোবাসবেন? খায়রুল উলামা নেক আলেমকে নাকি শাররুল উলামা গুমরাহি আলেমকে? কাকে? খায়রুল উলামাকে, ভালো আলেমকে। এটাই তো নাকি গো? কেন ভালোবাসবে না জিজ্ঞেস করবো নি, তার আগে বলে দিয়েছি তো কেন ভালোবাসবো। আমার নবী বলেছেন, কথা ঠিক না ভুল? আবার কি কথা, ওটা জিজ্ঞেস করবো নি। ভালো আলেমকে ভালোবাসবেন এই মাত্র বললেন। আপনি চিনবেন কি করে কোনটা ভালো আলেম, কোনটা খারাপ আলেম, কোনটা খায়রুল উলামা, কোনটা শাররুল উলামা? একটু কথা বলেন। সব তো টুপি একরকম লাগিয়েছে, লেবাস একরকম, সব তো বাইরে সাইনবোর্ড একই রকম লাগিয়েছে, কথা ঠিক না ভুল গো? সব তো নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, জিকির বলছে, সব তো দেখি দাদা হুজুরের কথাই বলছে। কোন আলেমটাকে ভালোবাসবেন? চিনবেন কি করে কোনটা ভালো আর কোনটা খারাপ? কিছু আলামত আছে না নেই? কিছু লক্ষণ আছে না? যেমন নেক বান্দার কিছু আলামত আছে না, জান্নাতি বান্দার কিছু আলামত আছে না নেই? কথা বলে না তো। এরকম আলেমেরও আলামত আছে না? কি করে বুঝবেন? জি শুনে রেখে আলেমকে অবশ্যই ভালোবাসতেই হবে। কেননা আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা হযরত গণেরা হলেন নবীগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস। তাদেরকে ভালোবাসতেই হবে, কিন্তু কোন আলেমটাকে ভালোবাসবেন? খায়রুল উলামাকে নাকি শাররুল উলামাকে? তারা আমাদের কাছে একই রকমের পোশাক পরে আসে, একই রকমের কথা বলে, তাহলে বুঝবো কি করে? অবশ্যই কিছু আলামত আছে, কিছু নিদর্শন আছে, কিছু লক্ষণ রয়েছে। গুমরাহি আলেম কিভাবে চিনবেন? শাররুল উলামা কিভাবে চিনবেন? ও মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, গুমরাহি আলেম কিভাবে চিনবেন? তাদের মুখের পানে তাকালে আপনার অন্তরের রুচিটা মরে যাবে। গুমরাহি আলেমের মুখের পানে তাকালে অন্তরের ভক্তিটা নষ্ট হয়ে যাবে, অন্তরের ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে। গুমরাহি আলেম কি করে চিনবেন? যার মুখের পানে তাকালে দুনিয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাবে, মনে রাখবেন সে হলো গুমরাহি আলেম। গুমরাহি আলেম কিভাবে চিনবেন? যার মুখের পানে তাকালে আখিরাতের আকর্ষণটা কমে যাবে, ওই আলেমটা হলো গুমরাহি আলেম। গুমরাহি আলেম। শাররুল উলামা কিভাবে চিনবেন? শাররুল উলামার মুখের ভাষাটা হবে কর্কশ, শাররুল উলামার মুখের ভাষাটা হবে কর্কশ। একটু খেয়াল করেন, শাররুল উলামা কিভাবে চিনবেন? তার অন্তরে কপটতা থাকবে, মুনাফিকি থাকবে। শাররুল উলামার অনেক আলামত আছে, অন্যতম একটা আলামত হলো সেই শাররুল উলামা কিভাবে চিনবেন? সে আপনাকে ধীরে ধীরে আমালগুলো থেকে দূরে সরাবে, নামাজ থেকে দূরে সরাবে, রোজা থেকে দূরে সরাবে, তাসবিহ তিলাওয়াত থেকে আপনাকে হাক্কানি দরবার থেকে দূরে সরাবে। জি শাররুল উলামা কিভাবে
চিনবেন, গুমরাহি আলেম কিভাবে চিনবেন? সে আপনার অন্তর থেকে আল্লাহ, আল্লাহ রাসূলের, আল্লাহর ওলি বান্দাদের মুহাব্বতটাকে ধীরে 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 তুলে দেবে। এমনকি আল্লাহ, আল্লাহ রাসূলের শানে, আল্লাহর ওলিদের শানে বিআদবি করবে, গুস্তাখি করাটা শিখিয়ে দেবে। ওর উদাহরণেরা জি একটু মনোযোগ সহকারে শুনে রেখে দিন। শাররুল উলামা, গুমরাহি আলেমের অনেক আলামত আছে, আমি কয়েকটা আপনার সামনে আলোচনা রাখি। গুমরাহি আলেম আপনাকে ধীরে ধীরে আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর ওলি বান্দা থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। আপনার কাছে আমার নবীর শানে গুস্তাখি করে বলবে, নবী আমার কাউবয় ছিলেন, রাখাল ছিলেন। গুমরাহি আলেম বলবে না, বলবে না নবী আমার কি ছিলেন? এই রাখাল নাউজুবিল্লাহ কাউবয়, এরা নবীর শানে গুস্তাখি করবে। গুস্তাখি করতে করতে এরা আমার নবীর শানে গুস্তাখি করতে করতে বলবে, নবী আমার নাকি ভিখারির বাচ্চা ছিলেন। নাউজুবিল্লাহ। যদি মুশফিকিন সিদ্দিকী এই কথা বলে, ছেড়ে চলে যান, ঈমান বেঁচে যাবে। কথা ঠিক না বলবো? ছেড়ে চলে যান, ঈমান বেঁচে যাবে। কেন? আমার অন্তরে যদি নবীর মুহাব্বত না থাকে, নবী সম্পর্কে এই ধারণা থাকে, ওই অন্তরে ঈমান থাকতে পারে না। কপটতা আছে, মুনাফিকি আছে। সাইনবোর্ড দাদা হুজুরে রেখেছি, গুড়াই গন্ডগোল করে দিচ্ছি। আপনারা চেনেন না, আমি নাম বলবো না। নাম বললে কি হবে জানেন? নাম বললে গীবত হয়ে যাবে, নাম না করে বললে গীবত নেই। কথা ঠিক না বলবো? কিতাব আমিও পড়েছি রে বাবু, কি করে নিজেকে বাঁচাতে হয় জানি আমি। ওই কাদা থেকে কি করে নিজেকে বাঁচাতে হয় একটু জানি, টুকটাক পড়েছি। ফুরফুরার হুজুরদের সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে, এনারা নাকি ওয়াজ করতে পারেনি কোরআন হাদিস দিয়ে। বাস্তব কি তাই? বর্তমান আমার বংশে 86 জন টাইটেল পাস আলেম আছে। কতজন? ডায়লগ দিচ্ছি নাকি? নাউজুবিল্লাহ, ডায়লগ নয়, টাইটেল পাস আলেম আছে। তারা কি সব কিচ্ছু বুঝে না, কিছু জানে না নাকি? আমার তো কোনো জ্ঞানই নেই। আমি আমার কথা, আমার কোনো জ্ঞান নেই। আমার চেয়ে উঁচু লেভেলের সব আছে। আমাদের মুরিদদেরকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, একদল করছে নিজের বাজার গরম করার জন্য। জোর করে দাদা পীরের আওলাদদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। কথা ঠিক না ভুল গো? এই অত্র এলাকার আশেপাশে এলাকায় আপনারা জানেন একটা ঝামেলা তৈরি হয়েছিল না? কথা বলে না কেন? শুরুটা কি সেটা আজ পর্যন্ত কেউ বলেনি। কি নিয়ে শুরু জানা আছে? একটা জলসা যেখানে বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ বলে ঘোষণা করা হয়েছিল। জলসার ব্যানার জানা, কিছুটা জানা আছে আপনাদের। সেটা নিয়ে কিছু আলেম আর আপনার কিছু পীরের আওলাদ প্রতিবাদ করেছিলেন, যার কারণে আজকে তারা খারাপ হয়ে গেল। তারা খারাপ হয়ে গেল। ওখান থেকে নিয়ে ঝগড়া লাগিয়ে দিল, কিছুদিন থাকলো, অতঃপর আল্লাহ সমাধান করিয়ে দিলেন। বেচারিরা আঁটি হয়ে গড়াগড়ি করলো। এখন মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বলছে আল্লামা হুজুরকে গালি দিয়েছে, এটা আমরা মানবো না। নিজে জিজ্ঞেস করলাম সেই হুজুরকে, আপনি গালি দিয়েছিলেন, এগুলো বলেছেন? আমাকে বলেছেন তুই খ্যাপা আছিস কচি। ঠিক এইভাবে যে চাচার নামে, আমার একটা চাচার নামে দোষ দেয় না, হুজুর আপনি কি এটা বলেছেন? তুই খ্যাপা আছিস। আমি এরকম বলতে পারি আল্লাহর ওলির শানে, দাদা পীরের খলিফা। ওরা নিজেরাই লিখেছে, আমার সই নকল করে বসিয়ে ইচ্ছা করে এরকম করেছে। কথা বুঝছেন নি? আর সে নিজেও স্বীকার করেছে, এই লে কাঠিতে গুড় লাগিয়ে ছেড়ে দিলাম, এবার তোরা কামড়া কামড়ি কর। শুনেননি কথাটা? এই কাঠিতে গুড় লাগিয়ে দিলাম, এবার তোরা কামড়া কামড়ি কর। তো সে নিজেও নিজেকে বলছে আমি কাঠিতে গুড় লাগানো ব্যক্তি। ইদানিং শুনছি এবার কি হয়েছে, আমিরে শরিয়াত। লকআপটা কে দেবে? মাতাল, এই মুর্শিদ, এই লকআপ কে দেবে? কথা বুঝছেন? পীর, লকআপটা কে দেবে? কথা বুঝছেন? যে দেবে তার যোগ্যতা কই? ভালো করে কথা বুঝবেন। এগুলো একটা
মানুষের ঈমান বিনষ্টকারী চক্রান্ত চলছে, তারা করে যাচ্ছে। সতর্কতা অবলম্বন করেন। আপনারা তাদেরকে ভালো রকম চেনেন, কি জিনিস, কি পয়জন আপনারা বার করেছেন, আপনারাই জানেন। তাড়িয়েছেন না, আপনারা জানেন। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ ঈমানকে হেফাজত করেন, বলিন আল্লাহুম্মা আমিন। কঠিন পরিস্থিতি, আলেম দেখলেই হুমড়ি খেয়ে পড়ুনি। আগে দেখো এটা গুমরাহি আলেম নয় তো, কপট আলেম নয় তো, ঝগড়ুটে ফিতনাবাজ নয় তো। দেখতে হবে না, হবে নি? হ্যাঁ, আজ পর্যন্ত তারা যত আলেম বের করেছে, একটা কেউ দাদা হুজুরের সিলসিলার উপকারে আসেনি। দেখান আমায় সিলসিলার ক্ষতি ছাড়া, দাদা পীরের আওলাদদের বিরুদ্ধে বলা ছাড়া সিলসিলার এক চুল উপকার তারা করতে পারেনি। অথচ এখন তারা দাবি করছে আমরা সিলসিলার বিশাল খেদমত করছি। কোথা খেদমত করেছে এটা দেখাও না রে ভাই। আমার কথা খারাপ লাগছে নাকি? এগুলো আমি সচরাচর বলি না ভাই, এগুলো বলি না, কিন্তু একটু বলতে হচ্ছে। সাধারণ মানুষগুলোকে একটু সজাগ হতে হবে, একটু সজাগ করতে হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, তোমরা কি আলেম চিনবেন কি করে? এরা আমার নবীর শানে গুস্তাখি করে বলবে নবী কাওবায় ছিল, নবী নাকি ভিখারির বাচ্চা, নাউযুবিল্লাহ। এরা আমার নবীর সাহাবে کرام হুজুরদের শানেও গুস্তাখি করবে। এরা কি বলেছিল জানেন? এই গুস্তাখে রাসূলগুলো, গুস্তাখে সাহাবাগুলো একদিন বলেছিল সমস্ত সাহাবারা কাফেরের রক্তে তৈরি। বলুন তো, যদি কেউ এমন কথা বলে তারা ঈমানটা থাকবে নাকি যাবে? সাহাবারা নাউযুবিল্লাহ কাফেরের রক্তে তৈরি, নাউযুবিল্লাহ। ওকে কালেমায়ে রুদ্দ কুফর পড়ে ফিরে আসতে হবে। প্রকাশ্যে কথা বলেছে, প্রকাশ্যে তওবা করতে হবে। কথা ঠিক বলছি না ভুল গো? ঘরে বালিশে মুখ লুকিয়ে তওবা করলে ওটা হবে না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর ওলিদের শানে এরা গুস্তাখি করেছে। আল্লাহর ওলিদের শানে বিআদবি করে মুফতি আযম আলা হযরত মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেছে তার ইলম নাকি কলসির মতো ছিল। হায়রে গায়, যে মুফতি আযম সম্পর্কে স্বয়ং মুজাদ্দিদে জামান হুজুর কিবলা বলেছিলেন, আমি আমার ইলমের জাহাজকে দরিয়ায় ভাসিয়ে দিলাম। সেই আল্লাহর ওলির শানে গুস্তাখি করেছে। হাদিসে কুদসি আমার নবী পাকের জবান দিয়ে বের হয়েছে, কিন্তু হাদিসে কুদসি হলো আল্লাহ পাকের কথা। আল্লাহ তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হার। যে আমার ওলি বান্দাদের সঙ্গে দুশমনি করে, আমার ওলি বান্দাদের সঙ্গে যে ব্যক্তিটা শত্রুতা করে, তাকে বলে দিও আমি আল্লাহ আমার সঙ্গে তার জিহাদ হবে, লড়াই হবে। তোমার কলিজায় দম আছে, আল্লাহর সঙ্গে লড়াই করবে, তুমি করে গিয়ে যাও। তবে মুশফিকিন সিদ্দিকের কলিজায় এত দম নেই, আল্লাহর সঙ্গে লড়াই করতে পারবো না। মুসলমানের ছেলেরা বিআদবি করতে করতে এক শ্রেণীর বিআদব আলেম, জি হ্যাঁ, এক শ্রেণীর শাররুল উলামা, এরা আল্লাহর ওলি সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কি বলল? তিনি নাকি বুড়ো ভাম ছিলেন। নওজওয়ানেরা, তরুণেরা, এমন কথা যে আলেমটা বলবে সে আলেমটা কখনো খায়রুল উলামা হতে পারে না, পারে না, পারে না। এটা হলো শাররুল উলামা, যাদের লেবাসটা হলো নবিয়ানা লেবাস, বাহ্যিক পোশাকটা হলো নবীদের মতো, কিন্তু ভালো করে এদের অন্তরটাকে ভালো করে দেখেন, এদের অন্তরটা হলো হিংস্র নেকড়ের মতো। কথা ঠিক বলছি না ভুল গো? নেকড়ের মতো হিংস্র। যখন ফুরফুরা শরীফে যাবে বলল, ঠিক আছে এসো। আমরা সত্যিকারের কথা ভাইয়েরা সব চিন্তা করলাম, এই ইয়াং জেনারেশন না আর ভালো লাগে না, বিরক্ত লাগে না। হ্যাঁ, আমরা সব ভাইরা বললাম আচ্ছা এসছে, এসুক এসুক।
আমরা একটু দেখি ওদের লোকজন নিয়ে আসবে, যত লোক আছে সবাইকেই তো নিয়ে যাবে, কথা ঠিক না বলবো? টোটাল যত লোক আছে জান জু দিয়ে লড়াই করে নিয়ে যাবে। আচ্ছা এসব তোদের সব লোকগুলোকে আমরা একবার চোখ দিয়ে দেখে নিই যে না তোদেরও অনেক লোক আছে। আমরা এই চিন্তা নিয়ে চুপ করে বসালাম, এসব বাবু সমাধান হোক। ও বাবা নিজেরাই কোথা থেকে কি করলো, নিয়ে পুরো দোষ চাপিয়ে দিল। কথা বুঝছেন নি? পুরো পূর্ব পরিকল্পনা একেবারে কয়েক মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল, জায়গা চেঞ্জ, স্টেজ তৈরি হয়ে গেল এক রাতে। কি করে হয়? কথা বুঝছেন নি? ঠিক যেমনটা সেই দিনে ইস্তাহারে অন্যজনের নাম দিয়ে দোষ চাপিয়ে দিয়েছিল, আজকেও একই কাজ করলো, একই কাজ। আচ্ছা তুই যখন মিলবি তো মুখটা বন্ধ রাখ, কথা ঠিক না বলবো? আমি আপনার সঙ্গে মিলতে চাই, তো আমি কি আপনার বিরুদ্ধে বলবো না আপনার বিষয়ে চুপচাপ থাকবো, কোনটা? তো আমরাও চিন্তা করলাম যে যাকে যাওয়া তো হলো নি, কেন বেয়াদবকে কখনো আল্লাহ তার ওলি বান্দাদের মাজারে এইভাবে নিয়ে যান না, কথা ঠিক না বলবো? আল্লাহ বলছেন তুই আসবি, আয় আমার আবু বকরের মাজারে আসবি, মাথা উঁচু করে নয় রে, তুই তো বেয়াদব, মাথা নিচু করে চোরের মতো আয়। ঠিক যেমনটা আল্লাহ নিয়ে গিয়েছিলেন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময়, মুখে মাফলার জড়িয়ে মাথা নিচু করে, কথা বুঝছেন নি? যেমনটা পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে এই মাথা নিচু করে, ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ ইন্তেকালের পরে যেমন মাথা নিচু করে আল্লাহ নিয়ে গিয়েছিলেন, আল্লাহ বলছেন তুই যাবি ওখানে এইভাবে যাবি, মাথা উঁচু করে নয়। আল্লাহ যেতে দেননি, অত সহজ নয়, ওটা আদব ওয়ালাদের দরবার, কথা ঠিক বলছি না ভুল গো? ওখান থেকে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তৈরি হয়েছেন, ওখান থেকে তৈরি হয়েছে হযরত শাহ আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, ওখান থেকে মানুষ তৈরি হয়েছেন। জি হ্যাঁ, আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, একবার জোরে হয় না সুবহানাল্লাহ? জি হ্যাঁ, ওটা বেয়াদবদের বিচরণ করার জায়গা নয়, এটা খেয়াল রাখতে হবে। তুমি যতই লাফালাফি খুদোখুদি করো, জোর করে সবাই মিলে ওকে পীর বানায় আর যাই বানায়, গায়ে মানে না আপনি মোড়ল হয় কখনো? লকাব দিচ্ছে কে? কথা বুঝছেন নি? মাতাল গেঁজাখুর এরা যে লকাব দিচ্ছে, আমি শুনলাম তিনি ক্যারাম বোর্ড খেলায় ফার্স্ট, এক হাতে নাকি ক্যারাম বোর্ড ফিনিশ করে। আমি এগুলো বানিয়ে বলছি না, এক শট মানে কি বলে না, মানে উনি ধরলে আর কারো হাতে যায় না ঘুটি, উনি একাই ফিনিশ করে দেয়, এইরকম বড় মাপের খেলাড়ি। লকাব দিচ্ছে কি? মুর্শিদ। আল্লাহ মাফ করেন, যাকে তাকে বলুন, এগুলোর একটা ওজন আছে, কথা ঠিক না বলবো? ওজন আছে না নেই? এখানকার স্টিকার ওখানে লাগাওনি? মুসলমানের ছেলেরা, যে আলেমটা আপনাকে নামাজ থেকে দূরে সরাবে, সে কখনো খায়রুল উলামা হতে পারে না। মনে রাখবেন এগুলো শাররুল উলামার আলামাত, গুমরাহি আলেমের লক্ষণ। আপনাকে নামাজ থেকে দূরে সরাবে, রোজা থেকে দূরে সরাবে, আমাল থেকে দূরে সরাবে। আপনাকে অবশ্যই আলেমকে ভালোবাসতে হবে। কোন আলেমকে? অবশ্যই ভালোবাসবেন খায়রুল উলামা, নেক আলেম, হাক্কানি আলেমকে। হাক্কানি আলেম চিনব কি করে? হাক্কানি আলেমের অনেক আলামত আছে, নিদর্শন আছে। হাক্কানি আলেম হবেন নম্র, কথা ঠিক না ভুল গো? এই হাক্কানি আলেমের নামে ধর্ষণের মামলা থাকবে তো? ঠিক বলছি নি? ধর্ষণের মামলা নেই? হাক্কানি আলেমের নামে ধর্ষণের মামলা থাকতে পারে না। হাক্কানি আলেম খায়রুল উলামা হবেন নম্র স্বভাবের। জি তার মুখের পানে দাগালে অন্তরটা খুশি হয়ে যাবে, তার মুখের পানে দাগালে দুনিয়ার আকর্ষণ কমে যাবে, আখিরাতের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। খায়রুল উলামা, নেক আলেমের অনেক লক্ষণ রয়েছে। নেক আলেমের মুখের পানে দাগালে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যাবে। ও রুজারিরা, যে
খায়রুল উলামা কিভাবে চিনব, নেক আলেম কি করে চিনব? তিনি আপনাকে ধীরে ধীরে নামাজি বানাবে, আপনাকে রোজাদার বানাবেন। আপনি এক ওয়াক্ত নামাজ পড়তেন না, আপনাকে বসিয়ে শুনিয়ে শুনিয়ে শিখিয়ে শিখিয়ে 5 ওয়াক্ত নামাজ বাড়িতে দাঁড় করাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তারা আপনাকে আরো বেশি করে নামাজ শেখাবেন। আওয়াবিনের নামাজ শিখিয়ে নামাজি বানাবেন, চাস্তের নামাজ শিখিয়ে নামাজি বানাবেন, ইশরাকের নামাজ শিখিয়ে নামাজি বানাবেন, তাহাজ্জুদের নামাজ শিখিয়ে আপনাকে আরো বেশি করে নামাজ শিখিয়ে নামাজি বানাবেন, আমাল ওয়ালা বানিয়ে দিবেন। হাক্কানি আলেম খায়রুল উলামা, নেক আলেম কি করে চিনব? নেক আলেম আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আপনার ভালোবাসা বাড়িয়ে দেবে, সাহাবা ইকরামদের প্রতি আপনার মুহাব্বতটাকে বাড়িয়ে তুলবে, আল্লাহর ওলি বান্দাদের প্রতি আপনার মুহাব্বতটাকে আরো বাড়িয়ে দিয়ে আপনার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহর ওলি বান্দাদের মুহাব্বতটাকে ঠেসে ঠেসে ভরে দিবে। আপনাকে আদবওয়ালা বানাবে। একবার জোরে হয় না? বিয়াদব বানাবে না। ফুরফুরা থেকে দাদা পীরের আওলাদরা এলে প্রশ্ন করবি খালি, কথা ঠিক না বেটি? কি করবি? বিয়াদবের মতো কথা বলবি, আর তারা বিয়াদবি সহ্য করবেন না, রেগে চলে যাবে, মজা আমাদের। কথা ঠিক বলছি না ভুলবো? হ্যাঁ, তারা বিয়াদবি সহ্য করবে? একটা ফোচকে যদি উঠে কথা বলে, আপনার দাদা পীর আওলাদরা রেগে যাবেন। আর যখন রেগে চলে যাবে, সাধারণ মানুষগুলোকে আমরা ভুল বুঝাবো, এই দেখো হুজুরদের গরম দেখেছো, হুজুরদের গরম দেখেছো। আচ্ছা বলেন তো, রাগটা হারাম না হারাম নয়? হারাম তো। হ্যাঁ, আমার পরে ভাইজান হুজুর তো আসবেন, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলী হুজুর কিবলা রাগী ছিলেন না? ফতোয়া দেবেন তো? রাগ হারাম হুজুর জানে না বলবেন তো নাকি? বলবেন না কেন? রাগ হারাম, আনাড়িপনার জায়গা খুঁজে পাওনি, চালাকি জুড়েছ। হাদিস শরীফ তো আপনার পড়া আছে, শোনা আছে, ওয়াজ শোনেননি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন, শোনেননি আপনি এগুলো? এত রেগে যেতেন চেহারা লাল হয়ে যেত। তা আমার নবী হারাম কাজ করেছেন? এই বলেন। মানুষকে ভুল বোঝানোটা বন্ধ করেন, মানুষকে ভুল বোঝানোটা বন্ধ করেন। রাগ হারাম। কোন রাগটা, কোন রাগটা যায় সেটা কে বলবে? এটা হলো তরিকা। কখনো চড় মেরে বুঝিয়েছেন, কখনো আদর করে বুঝিয়েছেন, কথা ঠিক না ভুলবো? কখনো হাঁকার মেরে, কখনো নরম ভাষায়। এটা হলো একটা বোঝানোর তরিকা, সোজা করার একটা তরিকা, আদব শিখানোর একটা তরিকা। জি হ্যাঁ, কখনো বা হুজুর কেবলাগণ হাঁকার মেরে রাগ করে বুঝিয়েছেন, কখনো নরম ভাষায় একেবারে শান্তশিষ্ট ভাবে বুঝিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? পীর আল্লামা আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা আল্লাহ তার হায়াত কিসমতকে দারাজ করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমি না অন্যান্য হুজুর কেবলাদের সঙ্গে দেখা করি, কিন্তু এই চাচাজান হুজুরের সঙ্গে দেখা করতে গেলে আমার একটু ভয় লাগে, খুব কম যাই। বাস্তব কথা, আমি খুব কম যাই, কারণ আমার ভয় লাগে খোদা না করে যদি বিয়াদবি হয়ে যায়। আর উনি একটু রাগী মানুষ না, কথা বলে না, একটু রাগী না? এমনিতেই বলে 99টা হয়ে আটকে আছে, অনেকদিন হয়ে গেল, 100টা হচ্ছে নি। শুনেননি? শুনেন না? তো ভয় লাগে। তো একদিন দেখা করতে গিয়েছি, কোচি ঠিক আমার এইখানটায় ধরেছেন, কোচি তুমি তো আমার কাছে খুব একটা আসো না বাবু। ঠিক এইভাবে আমি তো মুশকিলে পড়ে গেলাম, হাত ধরে ফেলেছেন। তো কি করবো আমি? হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার একটু ভয় লাগে যে আপনি কোনো বিয়াদবি যদি হয়ে যায়, তখন আমাকে বলছেন এই কোচি শোনো, আমি রাগী, বয়স হয়ে গেছে, আমি রাগী, তবে আমি অন্যায় দেখলে রেগে যাই, তুমি অন্যায় না করলে তো আমি রাখবো না। কত সুন্দর কথা বলেন তো, একেবারে পুরো মাটির মানুষ, কত সুন্দর নরম ভাবে কথা বলছেন। আর যারা হুজুর কেবলাকে দেখেছেন সহবতে বসেন, জিজ্ঞেস করবেন
যখন কেউ অন্যায় করে রেগে যান, আর বাস্তব আপনি যাবেন রেগে যাবে? এটা হয় কখনো? এটা তো সম্ভব নয়। তো অন্যায় দেখলে রেগে যান। আচ্ছা বলেন তো, আপনি অন্যায় দেখলে রাখবেন না রাখবেন? একটা মানুষ সেই ছোট্ট বেলা থেকে একই রকম কাজ করছেন, একটা কাজ করে যাচ্ছেন ছোট্ট বেলা থেকে, কাজ করতে করতে আজকে 80 বছর বয়স। বলেন তো, তিনি যদি এখন দেখেন সেই কাজটা যখন অন্যজন করছে ভুল হচ্ছে, রাগ হবে না হবে না? কথা নেই? হ্যাঁ, আমি ছোট্ট থেকে একটা কাজে মেহনত করে যাচ্ছি, 80 বছর বয়সে গিয়ে দেখছি সেই কাজটা এখনো ভুল করছে। স্বাভাবিক মানুষটা বিরক্ত হবে, রেগে যাবে যে আমি এত মেহনত করে বুঝালাম তাও তোরা বুঝতে পারিস না। স্বাভাবিক। মাস্টাররা যখন ছাত্রকে পড়া বোঝান, বুঝাতে বুঝাতে যখন হাঁপিয়ে যান, রেগে গিয়ে বলেন তোর মাথায় গোবর পুড়া আছে নাকি? রেগে যায় না? বলে না বলেনি? তোর মাথায় গোবর পুড়া আছে নাকি, মাথায় ঢুকেনি কেন? তো স্বাভাবিক এটা। আমার কথা ভালো করে বুঝবেন। আপনার দাদা পীরের আওলাদদের কাছে যত যাবেন তাদেরকে চিনতে পারবেন। আর ভুল বুঝিয়ে দূরে রাখা হচ্ছে, ঠিক বলছি না? ভুল বুঝিয়ে দূরে রাখা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে রাখবেন, মুজাদ্দিদে জামান হুজুর কিবলার সঙ্গে আমাদের সম্পর্ক, আর অন্য কারো সঙ্গে সম্পর্ক নয়। কাউকে চিনি না, দাদা হুজুর করছি, পাঁচ হুজুর করছি, তো আমরা পাঁচ হুজুর দাদা হুজুরকে ধরে রাখবো, অন্য কারোর দিকে তাকাবো না, অন্য কারোর দিকে নজর করব না। কিছু মানুষ চিল্লাবে, অনেক কিছু করবে, ফিতনা লাগাবে। মনে রাখবেন, ফিতনায় আমরা যাব না, আমরা আমাদের নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের হেফাজত করেন। বলি আল্লাহুম্মা আমিন। বলি না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হয়ে গেছে। इश्क नबी हो तो इबादत कबूल है, इश्क नबी हो तो इबादत कबूल है, वरना हजारों सजद करो सब फजूल है। इश्क नबी से दिल को इतनी सफाई दे, इश्क नबी से दिल को इतनी सफाई दे कि दिल आईना बोले तो मदीना दिखाई दे। अल्लाहुम्मा सय्यिदिना वा अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককারুল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আলোচনা করতে করতে অনেকটা চলে এসেছি, মনে আছে? ভুলে গেছেন মনে হয়? আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে, কারা নাজাত পাবে? মনে আছে? এখানে রেখে দেবো, আবার সামনে মাঘ মাসের 21 তারিখে আসছি, ওই হ্যাঁ ওখানে না ঝুরুলিতে আব্দুল বারি সাহেব, ওনার সওয়াব রেসানি ওনার ছেলে কায়েম করেন, আমার নুরুল্লাহ আমিনী ভাই, চেনেন আপনার এলাকার মানুষ। আল্লাহ যদি নসিবে রাখেন ওই দিন আসবো। যদি আপনার মন চাই যে একটু যাওয়া দরকার, কথা ঠিক না? যাওয়া দরকার। মির্জা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির খেদমত করেছেন, কথা ঠিক না? ভুলগো? হুজুর কিবলার সঙ্গে সম্পর্ক আল্লাহ কবুল করেন। বলি না আল্লাহুম্মা আমিন। একটু মজবুত হতে হবে। স্থানীয় দাদা পীরের সিলসিলার যে সমস্ত আলেম ওলামা হযরতগণেরা আছেন, যারা মুখে দাদা হুজুর বলে অন্তরে অন্য কিছু, ওই রকম আলেম নয়। যে আলেমগুলো মুখেও দাদা হুজুর বলে, অন্তরেও দাদা হুজুর বলে, এরা সত্যিকারের দাদা হুজুরের, কথা ঠিক না? ভুলগো? হ্যাঁ,
এইরকম আলেম আছে, তাদেরকে মোহাব্বত করবেন, সম্পর্ক রাখবেন, সম্পর্ক রাখবেন। ভণ্ডদের পাল্লায় পড়বেন, দুনিয়া আখেরাত দুটি হারাবেন। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী ঘোষণা দিলেন, আন্নাসু কুল্লুহুম আলিকুনা ইল্লাল আলিমুন, প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, ইল্লাল আলিমুন, কেবলমাত্র আলেমেরা নাজাত পেয়ে যাবে। ও নওজওয়ানেরা, এরপরে আমার নবী কি ঘোষণা দিলেন? হাদিস শরীফের পরের অংশটিতে এবারে আমার নবী ঘোষণা দিলেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম আলিকুনা ইল্লাল আমিলুন। এবারে আমার নবী জানাতে লেগেছেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম আলিকুন, প্রত্যেকটা আলেম ধ্বংস হয়ে যাবে। এতক্ষণ কাদেরকে বললেন? প্রত্যেকটা মানুষ ধ্বংস হবে, আর কারা বাঁচবে? আলেমরা। আর এখন কি বলছেন? শুনছেন তো নাকি? খুশি হচ্ছেন তো? আলেমরা ধ্বংস হয়ে যাবে, খুশি হননি? এবারে আমার নবী ঘোষণা দিলেন, বলে আলিমুনা কুল্লুহুম আলিকুন, প্রত্যেকটা আলেম ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। ইল্লাল আমিলুন, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আস্তে করে, মুখ বন্ধ করে, এটা ঠিক ছিল, মুখ বন্ধ করে এটাই বেটার ছিল। মুখ বন্ধ করে হয়নি যদিও, তো বুঝতে পেরে গেছেন বলার উদ্দেশ্যটা। তো প্রত্যেকটা আলেম ধ্বংস হয়ে যাবে, কারা নাজাত পাবে? আমলকারী। মুশফিকিন সিদ্দিকীর ইলম আছে, আমল নেই, নাজাত পাবো? জোরে বলেন, নাজাত মিলবে না। আল ইলমু বিলা আমালিন কাজাসাদিন বিলা রূহিন। ইলম আছে, আমল নেই, অবস্থাটা কেমন? কাজাসাদিন বিলা রূহিন, শরীর আছে, রূহ নেই, আত্মা নেই। কথা বুঝলেন নি? আমলহীন ইলম, এই আলেমটার অবস্থা কেমন? রূহবিহীন শরীর যেমন, মানে শরীরটা মুর্দা। কথা ঠিক না ভুল? যে শরীরে রূহ নেই ওটা কি? মুর্দা। যে আলেমের আমল নেই ওটা হলো মুর্দা আলেম। কি আলেম? জোরে বলেন, কি আলেম? মাদ্রাসায় পড়ে আলেম হওয়া যায় না মিয়া, মাদ্রাসায় পড়ে কিতাব পড়া শেখা যায়, কিতাব পড়ার জ্ঞানটুকু হয়। আর ইলম তো কিতাবের ভিতরে আছে, ওটা তো আলমারিতে তালাবন্ধ। যেদিন তুমি ডাউনলোড করতে পারবে নিজের জীবনে, নিজের চাল চলনে, নিজের ব্যবহারে, কথাবার্তায়, আচার আচরণে, নিজের বাস্তবে বাস্তবায়িত করতে পারবে, সেদিন তুমি হবে একজন আলেম। একবার জোরে হয় না, আস্তে করে। জি হ্যাঁ, কথাটা ভালো করে বুঝো। মাদ্রাসায় পড়ে তো কপটও হয়, ফিতনাবাজও হয়। কথা ঠিক না ভুল গো? এখন তো মুফতির ছড়াছড়ি, ঠিক না ভুল গো? জীবনে কটা ফতোয়া দিয়েছে? একটা ফতোয়া দেয়নি, নামের আগে মুফতি। কথা খারাপ লাগছে হয়তো, হ্যাঁ? আমি মুফতি, আমিও লিখতে পারি অবশ্য, কিন্তু আমি ফতোয়া দিই কি? ফতোয়া যখন দিইনি, তাহলে যে যারা নামাজ পড়ে সব নামাজি লাগিয়ে দাও। কথা বুঝছেন নি? নামের আগে সব একটা একটা করে জুড়িয়ে দাও। যারা হাফেজ হয়েছে, একদম হাফেজ, মুফতি, সব একটা একটা করে লম্বা লম্বা করে লাগিয়ে দাও। যারা জিকির করে জাকের। কথা খারাপ লাগছে মনে হয়, নিজেকে মজবুত করুন। মিজলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মুফতি ছিলেন তো নাকি গো? হ্যাঁ, তিনি কখনো মুফতি আবু জাফর লিখেছেন? হ্যাঁ, লিখতে হয়নি, লিখতে হয়নি। গাছ, তোমার নাম কি, তোমার পরিচয় কি? গাছ বলছে আমার ফলটা দেখো, ওটাই আমার পরিচয়। একবার জোরে হয় না সুবহান। তোমার পরিচয় কি? তুমি তো হিংসুক ছেড়েছো বাজারে, ফিতনাবাজ ছেড়েছো,
কপট মুনাফিক ছেড়েছো, যারা আজও পর্যন্ত, তুমি বলতে আপনাকে বলছি নি কথাটা, হ্যাঁ কপটগুলোকে বলছি, যারা গুড়া কেটেছে লুকিয়ে লুকিয়ে। আমি আপনাকে দায়িত্ব দিলাম কোন একটা মাদ্রাসা, আপনি দায়িত্ব নিয়ে এবারে বললেন মুশফিকিন সিদ্দিকীকে বাদ দাও, আমি সর্বে সর্বা। এগুলো বলছে আশেপাশে এলাকারই ঘটনা, আপনি বুঝতে পারছেন। মুসলমানের ছেলেরা জি শুনে রেখে দিন, আপনাকে আলেম হতে হবে, তবে মনে রাখবেন শুধু আলেম হলে নাজাত পাওয়া যাবে না, আমলকারী হতে হবে। কেননা আল্লাহ নবী জানিয়ে দিলেন ময়দানে মাহশারে আমলকারীরা নাজাত পেয়ে যাবে। সেই দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন ফালিয়ামাল আমালান সালিহ, আমি আল্লাহ আমার জন্য কতটুকু সৎ আমল করেছো দেখা। মুসলমান আমলকারী হয়ে যান, আমলকারী হয়ে যান। যদি আমল না থাকে মুশফিকিন সিদ্দিকীর মতো কত আলেম জাহান্নামের গাড্ডায় চলে যাবে। কথা ঠিক না বল? আমল নেই তো গাড্ডায় যাবে না জাহান্নামের? একটু ঠিক করে বলবো, মুশফিকিন সিদ্দিকীর মতো এক শ্রেণীর আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। এক শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম সূচনা করা হবে, সবার আগে দেওয়া হবে। কথা ঠিক বলছি না ভুলবো? এই আলেম থেকে দূরে থাকতে হবে, এই আলেম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলি না আল্লাহুম্মা আমিন, ধরে বলি আল্লাহুম্মা আমিন। আমলকারী হন, আল্লাহ আমাদের সকলকে আমলকারী বানিয়ে নেন, বলি আল্লাহুম্মা আমিন। একটু কড়া কড়া বলে ফেললাম নাকি গো? নরম বলেছি, বাস্তব বলছি, কড়া বলিনি। কড়া কথা আলাদা। আমার আব্বা হুজুর কেবলার নাম হচ্ছে হোসেন সিদ্দিকী, আর যারা আমার আব্বা হুজুর কেবলার সঙ্গে ঘোরাঘুরি করেছেন জিজ্ঞেস করবেন। লোক বলে ঠোঁট কাটা হুজুর, যা বলে ডাইরেক্ট বলে দেয়। আমি তারই ছেলে, ডিএনএ গত কিছু ব্যাপার আছে, এটা হালকা দিলাম প্রথম এসছি বলে। একটু ঘন ঘন এলে আবার কড়া ডোজ চলবে, অল্প মলমে যদি কাজ হয়ে যায় আর দরকার কি আছে। চলেন আল্লাহর হাবিবের দরবারে একটু মোহাব্বতে আন্তরিকতার সঙ্গে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, সালাম পড়বো আল্লাহর হাবিবের দরবারে মোহাব্বতে উচ্চ আওয়াজে। একটু আওয়াজটা দেখে নেব, নারে তাকবীর। এদিকে মানুষ খুব একটা আওয়াজ দেয় না, না দেয়? রাত হয়ে গেছে, এখনো বাকি আছে। ভাইজান হুজুর আসবেন, এখনো মোটামুটি ঘন্টা দুয়েক চলবে। ব্যাটারি বাঁচাতে হবে, এখনই বাঁচানোর দরকার নেই, একটু পরে বাঁচাবেন। এখন যা আছে খরচ করেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিস জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে তো? এই আওয়াজ বজায় রেখে মোহাব্বতে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। সালামের গতিও খুব কম, আওয়াজও খুব কম, দুটি বাড়াতে হবে। জি গলা বসে গেছে এতে, যা আওয়াজ হয়েছে চারটে ছেলে মিলে এর থেকে বেশি আওয়াজ দেবে। আর যদি বাচ্চা ছেলে হয় দুজন থাকলে সব আওয়াজ চাপা পড়ে যাবে, কেন ওদের আওয়াজটা খুব একদম সরু তীক্ষ্ণ, তো সব আওয়াজ চাপা পড়ে যাবে। একটু বাড়াতে পারবেন কি? তাহলে চাপ দেবো আপনাদের, পারবেন? না হলে স্কিপ করে যাব, বসে যাব। সালাম পড়ার মতো পড়বো, দায়ী সারা গোছের নয়।
কেউ পড়াচ্ছে বলে পড়বো না, নিজের আন্তরিকতাই পড়বো, নিজের ভালোবাসা। আমার নবীকে আমি ভালোবাসি না বাসিনি? আপনি ভালোবাসেন তো? সেই ভালোবাসায় মুহাব্বতে সালামের নজরানা পড়ি। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াজাব الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে মুহাব্বতে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजादिदे ज़मान जनाब भाईजान हुजूर किबला, नारे ताकबीर, नारे ताकबीर। माशाल्लाह हुजूर किबला এসেছেন, আলোচনা রাখবেন। অল্প সময় একটু রাগ মানে আলোচনা করলাম, রাগটা হয়নি তো? রাগ হলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। তো আগে থেকে মানে সালাম করছি তো, ঠিক আছে আসি ভাই।